আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যাই হোক, আজকের ভিডিওটি হচ্ছে হোয়াটসঅ্যাপের একটি অদ্ভুত সেটিং নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি হচ্ছে, মনে করেন আপনি কাউকে হোয়াটসঅ্যাপে কোনো ফটো পাঠাইবেন, সেটা যেন একবারে বেশি সে না দেখতে পারে। যাকে আপনি পাঠাইবেন সে যেন একবারই সে দেখতে পারে এবং কি কোনো রকম স্ক্রিনশট যাতে নিতে না পারে। সেটি কিভাবে, কোন প্রসেসে আপনি হোয়াটসঅ্যাপে ফটো পাঠাইলে সে, যার কাছে পাঠাইবেন সে একবারই সে দেখতে পারবে, কোনো রকম স্ক্রিনশট নিতে পারবে না। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের সেই প্রসেসটি দেখাবো, কিভাবে ফটো পাঠাইলে আপনি যার কাছে পাঠাইবেন সে একবারের বেশি সে দেখতে পারবে না। যাই হোক, যাতে হোয়াটসঅ্যাপে ফটো পাঠানোর পরে আপনার ফটো, যে ফটোটা পাঠাইবেন সেটা যেন দ্বিতীয়বার সে না দেখতে পারে, কিভাবে ফটো পাঠাইবেন সেই প্রসেসটি এখন দেখাচ্ছি। সাইটে স্ক্রিন রেকর্ড চলবে, অবশ্যই স্ক্রিন রেকর্ডটি অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে আপনিও শিখতে পারবেন। যাই হোক, আমি এখন একটা হোয়াটসঅ্যাপে স্যাম্পল ছবি পাঠাইতেছি। তারপর এখানে আমার যে মোবাইলটা আছে আর একটা হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আমি হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাইয়া আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। ঠিক আছে? যাই হোক, আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। মনে করেন আমি এই অ্যাকাউন্টে আমি একটা ছবি পাঠাবো, এই অ্যাকাউন্টে আমি একটা ফটো পাঠাবো। এখন ফটো পাঠানোর জন্য অনেকে আমরা এখানে টাচ করি, ঠিক আছে না? এখানে টাচ করি, এই ক্যামেরাতে টাচ করি, কিন্তু ক্যামেরাতে টাচ করা যাবে না। আপনার ফটোটা, যে ফটোটা পাঠাবেন সেটা যেন একবারে বেশি না দেখতে পারে, সেটার জন্য আপনাকে দেখেন এখানে যে একটা, দেখেন এখানে কিন্তু একটা লোকেশনের চিহ্ন আছে, ঠিক আছে? অবশ্যই আপনাকে সিম্পল এই লোকেশনে টাচ করতে হবে। টাচ করার পর দেখেন এখানে দেখেন গ্যালারি আসছে, গ্যালারি আসছে, আপনাকে সিম্পল গ্যালারিতে টাচ করেন। টাচ করার পর দেখেন আমি একটা ফটো, মনে করেন আমি টেস্ট করার জন্য, ঠিক আছে, আমি এই ছবিটাই পাঠাইতেছি, ঠিক আছে? দেখেন এই ছবিটাই পাঠাবার নিচ্ছি, ঠিক আছে, যাতে যার কাছে পাঠাবো সে যেন একবারে বেশি না দেখতে পারে। ঠিক আছে? সেটি করার জন্য এখন আপনাকে দেখেন এখানে ওয়ান লেখা আছে। স্ক্রিন রেকর্ডটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। এই ওয়ানে টাচ করতে হবে প্রথমে আপনাকে ফটো পাঠানোর জন্য, ঠিক আছে? ওয়ানে টাচ করলেন। টাচ করার পর দেখেন ফটো সেট টু ভিউ, দেখেন লেখা আসছিল কিন্তু ওয়ান্স, ঠিক আছে? এখন আপনি এই যে প্লে বাটনটা আছে, দেখেন এখানে, এখন আপনার ছবিটা পাঠিয়ে দেন, ঠিক আছে? ছবিটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর দেখেন ঠিক এরকম কিন্তু হয়েছে। দেখেন আমি ছবি ছবি পাঠানোর পরে দেখেন শুধু এখানে ফটো লেখা আসছে। অলরেডি কিন্তু যার কাছে ফটোটা পাঠাইছি তার কাছে কিন্তু চলে গেছে, ঠিক আছে? আপনাদেরকে এবার দেখাবো ফটোটি গেছে, একবার দেখার পরে পরের বার দেখা যায় কিনা সেটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এখন। ঠিক আছে? দেখতে থাকেন। আমি অন্য একটা মোবাইল, যে মোবাইলটাতে এখন পাঠাই আমি টেস্ট করার জন্য পাঠাইছি, সেটার জন্য দেখতেছি, ঠিক আছে? দেখেন এই হোয়াটসঅ্যাপে আমি এখন পাঠাইছি, এই যে ছবি কিন্তু ফটো, আর শুধু ফটো লেখা আসছে, ঠিক আছে? দেখা যায় কিনা, ফটো লেখা আসছে, ঠিক আছে? এই ফটোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে নিচে দেখেন ফটো লেখা আসছে। আমি সিম্পল ফটোতে টাচ করলাম। টাচ করার পর দেখেন ফটোটি কিন্তু আসছে, ঠিক আছে? দেখেন ওই যে ফটোটা আমি পাঠাইছিলাম ওই ফটোটাই কিন্তু এখানে আসছে। যাই হোক, এটি এখন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাচ্ছি। পরের বার দেখা যায় কিনা সেটা আমি চেক করবো এখন। দেখেন আমি পরের বার দেখার জন্য চেষ্টা করতেছি। দেখেন এখানে শুধু ওপেন লেখা আসছে, এখানে কোনো ফটো দেখাইতেছে না এবার, ঠিক আছে? দ্বিতীয়বার আপনি কোনোভাবেই যে ফটোটা আপনার বন্ধু পাঠাইছে সেটি কিন্তু দ্বিতীয়বার আপনি কখনোই আর দেখতে পারবেন না, ঠিক আছে? যাই হোক, আশা করি বোঝাতে পারছি। আপনি এই সিস্টেমে যদি কাউকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠান, সে কিন্তু যে ফটোটা পাঠাবেন কোনো সিক্রেট ফটো থাকলে সে একবারে বেশি দেখতে পারবে না, ঠিক আছে? যাই হোক, আশা করি বোঝাতে পারছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।